এই যে সোনু দেখো এখন রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে। আজকে স্কুলের ড্রেস এইটা, তাই না? তাই তো, আজকে স্কুলের ড্রেস এইটা। কেন আজকে কি আছে? টিচার্স ডে আছে, সেই জন্য। আর কি কিনেছো সেটা দেখাও, গিফট কি দেবে ম্যামদেরকে? তিনটে পেন আছে। এই যে এইটা গিফট দেবে। তো যাই হোক, চলো আবার পরে আসছি। ওদের 9টা থেকে যেতে বলেছে, প্রোগ্রাম আছে। 10:30টায় ছুটি হয়ে যাবে। 9টা থেকে 1.5 ঘন্টা। 9টা থেকে আছে, 10:30টায় ছুটি হয়ে যাবে। চলো ঠিক আছে, রেডি হয়ে নি। ওটা ওরম করছো কেন? নষ্ট হয়ে যাবে তো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আমি দেখো এখন সোনুকে স্কুলে আনতে যাচ্ছি। ও তো স্কুলে গেছিলো সকালে 9টার আগে। তো এখন ও 10:30টায় ছুটি, আর আমি ওকে এখন আনতে যাচ্ছি। এখন বাজে 10:20 বেজে গেছে। তো দেরি হয়ে গেছে বলে আমি আবার অটোতে করেই চলে যাচ্ছি। না হলে ভেবেছিলাম যে ছাতা নিয়ে একটু হেঁটেই চলে যাব, কিন্তু টাইম নেই গো হাতে একদম। তো সেই জন্যই অটোতে করে যাচ্ছি। বন্ধুরা দেখো, আমি স্কুলে পৌঁছে গেছি, আর এখন আমি দাঁড়িয়ে আছি, কারণ এইগুলো না কেজির বাচ্চা। তো ওদেরকে আগে ছেড়ে দিবে, তারপরে সোনুর তো ক্লাস 1-এ পড়ে, তারপর ওকে ছাড়বে। তো সেই জন্য দাঁড়িয়ে আছি। আর আজকে দেখো সব রং বেরঙের জামা প্যান্ট পরে এসছে, কত ভালো লাগছে না? বিশেষ করে মেয়েদেরকে সব ফ্রক পরে এসেছে। তো এই যে দেখো সোনুকে নিয়ে নিয়েছি, আর ও তো ঘেমে টেমে দেখছি স্নান হয়ে গেছে। আর দেখো ওয়াটার বোতলটা ওর গলায় দিয়ে দিয়েছি, ওই জন্য রেগে যাচ্ছে, বলছে এটা আমি নেব না। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা। কেন বলো তো? কারণ স্কুল থেকে আসার পরে আমি না আর ভিডিও করতে পারিনি। তো বাড়ি এসে অনেক কাজ ছিল, রান্নাবান্না মানে হয়েছিল না, তো সেই জন্য খুব চাপ ছিল। রান্না তো সেরকম করিনি, করেছিলাম ডাল আর আলু কচুর দম। এটা দিয়েই দুপুরে খেয়েছি। আর ছেলের যেহেতু বায়না হয়েছিল যে মা আজকে তো একটা ভালো দিন, একটু ভালো কিছু ভালো মন্দ খাবো। তো ভালো মন্দ মানেই ওর কী বলো তো, এই চিকেন। আর চিকেনটা তো তখন সঙ্গে সঙ্গে আনা হয়নি, তো বলেছিলাম ঠিক আছে আমি আজকে রাত্রে করব। তো দেখো চিকেনটাকে আমি মশলা মাখিয়ে একেবারে বসিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ কি একটু কালার আসবে, তো সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আর এমনি লঙ্কার গুঁড়ো আমরা কেউ খাই না একদমই। আর দেখো আমার এদিকে না ভাতটাও রেডি হয়ে গেছে। যখন চিকেনটা ধুলাম, তারপরে পেঁয়াজ আদা রসুন কাটছিলাম, এগুলো করার টাইমে ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য ভাতটা আগেই হয়ে গিয়েছে। আর রাত্রিবেলায় তো বেশি কিছু রান্না করব না, তো চিকেনের মধ্যে দেখো এবার টমেটোটা দিয়ে দিয়েছি, 2টো টমেটো দিয়েছি আমি। আর দিলাম একটু সর্ষের তেল। এবার দিয়ে তারপরে আমি কি করব বলো তো, গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে কষাবো। তাহলে কি হবে বলো তো, একটু জল বেরোবে। তো সেই জলটাতেই আমি কষাতে থাকবো, কষাতে কষাতে মাংসটা মানে একদম রেডি হয়ে যাবে। আর একটু আজকে শুকনো শুকনো করেই করব, বেশি ঝোল টোল কিচ্ছু রাখবো না, কোনো জলই দেবো না আর কি। মানে এই জলেই আমার মাংস কষালেই মানে মাংসটা রান্না হয়ে যাবে, সেইভাবে রান্না করব। তো চলো রান্নাটা সেরে ফেলি। আর এইদিকে দেখো সোনু এসেছে, জানোই তো রান্না করলেই সোনু এখানে আসে। তো ও বদমাশি করছে আমার সাথে, আমিও একটু ওর সঙ্গে বদমাশি করলাম আর কি। আমি রান্না করতে করতে যেসব বাসন বেরিয়েছিল সেগুলো সব এই দেখো মেজে এখানে রেখে দিয়েছি। আর এই দেখো একটা মুড়ির প্যাকেট এনেছিল। এই মুড়িটা না হাতে ভাজা মুড়ি, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এর আগেও 2 প্যাকেট খেয়েছি, তো বলেছিলাম এই মুড়িটাই নিয়ে আসো, কারণ এই মুড়িটা খেতে খুব ভালো লাগে। এমনি মুড়ি খেতে আমার একদম ভালো লাগে না। আর তার সাথে এই যে কাঁচা বাদাম নিয়ে এসেছে। তো এখন ঢালবো না, এগুলো পরে ঢালবো, থাক এখন রাখা। তো বন্ধুরা দেখো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর দেখো বেশি বাসন নেই, কেন বলো তো, কারণ যখন রান্না করছিলাম তখন রান্না করতে করতে আমি কিছুটা বাসন ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে 2 ছেলেকে যখন খেতে দিয়েছি ওদের থালাগুলোও আমি ধুয়ে নিয়েছি। আর এখন পড়ে রয়েছে আমরা খেয়েছি সেই থালা হাঁড়ি এগুলো। তো রেখে লাভ নেই, এইটুকু আর রেখে কি করব? সকালবেলায় কি হয় বলো তো, মানে কাজ বেড়ে যায়। যদি বাসন ধোয়া থাকে তাহলে মনে হয় অনেক কাজ ছাড়া আছে, তাই না?
সকালে উঠে এটাই মনে হয়, বাসনটা থাকলে মনে হয় অনেক কাজ বাবা, তাই মনে হয়। তো যাই হোক চলো, বাসনটা সেই জন্য আমি ধুয়ে রাখলাম, তাহলে সকালবেলা উঠে অনেকটাই ফ্রিভাবে কাজ করতে পারবো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, শেয়ার করো। চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো।